আসসালামু আলাইকুম। EITHER কিংবা NEITHER আমরা আসলে কি উচ্চারণ করি? এটা আমরা বলি আইদার, এটাকে আমরা বলি নাইদার। আবার কখনো বলি ইদার, যদিও আর এর উচ্চারণ সাইলেন্ট রাখি ব্রিটিশ উচ্চারণে, নিদার। তো আসলে কোনটি ঠিক উচ্চারণটা? এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। প্রোনাউন কিংবা অ্যাডজেক্টিভ। ওকে, যেমন neither candidate was fit for the job. Okay. আবার এটি যখন নাউনের আগে বসবে তখন এটি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। এটি তখন অ্যাডজেক্টিভের কাজ করে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক যখন এখানে এরপরে আমরা প্রিপজিশন দেখব প্রোনাউন হিসেবে, তখন কিন্তু এটি প্লুরাল ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, যখন এটি সরাসরি নাউনের আগে বসবে, ইদার হোক আর আইদার হোক, নিদার হোক আর নাইদার হোক, যখন এটি নাউনের আগে সরাসরি বসবে, ওকে, নাউনের আগে সরাসরি বসবে, যেমন দেখতে পাচ্ছি যে এটি নাউনের আগে সরাসরি, তখন কিন্তু সিঙ্গুলার নাম্বার, ইদার নিদার যেটাই হোক। ওকে, কিন্তু যখন আমরা এরপরে কোনো প্রিপজিশন লিখব, যেমন অফ বিশেষ করে, তখন এটি কিন্তু প্লুরাল নাম্বার হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে, ইদার আর নিদার হোক, এটা মাথায় রাখবো। কিন্তু উচ্চারণে তাহলে কি আইদার, নাইদার, ইদার, নিদার? তো বলে রাখি যে আসলে উচ্চারণ কিন্তু এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। আইদার, নাইদার, ইদার, নিদার। ওকে, উচ্চারণ কিন্তু দুটোই ঠিক। তো এখানে কি বললাম যে যদি এই ইদার নিদার এরপরে এবং ইচ, আমরা এটাও তো জানি যে এরকম ক্ষেত্রে ইচ, এভরি কিংবা ইদারের পরে সরাসরি নাউন তখন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখন অফ থাকবে তখন এটি প্লুরাল করতে হয়। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।